নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো চকলেট কুকিজ বিস্কুট। এটা আমরা প্রায় দোকান থেকে কিনে খাই, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই বিস্কুটগুলো। তো ঘরেই খুবই সহজে অল্প উপকরণে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটি ফলো করে বানাবেন, দেখবেন আপনাদের বিস্কুটগুলো খুবই মুচমুচে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। এখানে আমি এই কাপের মাপে সব কিছু নেব। তার জন্য এই কাপের মাপে হাফ কাপ ঘি কিন্তু নিয়ে নিলাম। আর ঘিটা একদম তরল করে গলানো যাবে না, আর খুব যে জমে আছে তাও কিন্তু যাবে না। আমি যেরকমভাবে নিয়েছি ঘিটা, বুঝতে পারছেন, মিডিয়াম করে ঘিটা নিয়ে নিতে হবে। তারপর ওই কাপের মাপে আপনারা চিনি গুঁড়ো নিয়ে নেবেন। আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়ো নিয়েছি, তবে চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। তবে যে কাপের মাপে নেবেন সেই কাপের মাপে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিস্কুটগুলো পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, সেটাই আমার কাছে মিষ্টিটা পারফেক্ট। তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম সাদা করে মসৃণ করে কিন্তু চিনি আর ঘিটাকে ফেটিয়ে নিতে হবে। ফাটানোর পর এখানে আমি 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা এই সময় কিন্তু আপনারা ব্যবহার করবেন, তাতে সহজে সমস্ত ময়দাটার সঙ্গে মিশে যাবে। দেওয়ার পর খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম আর একবার। তারপরে ওই কাপের মাপে এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো চকলেট পাউডার নিয়ে নিলাম। আপনারা কিন্তু এখানে কোকো পাউডার ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। তারপরে এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একদম সফট একটা নরম ডো তৈরি করতে হবে। তো এখানে সমস্ত উপকরণগুলো যদি আমার রেসিপি ধরে একদম পারফেক্টলিভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের ডোটাও খুবই সফট এবং মসৃণ হবে। তারপরে এখানে আমি কিছু চকলেট কুকিজ দিয়ে দিলাম। এটা আমার ঘরে নিজের হাতে তৈরি করা কুকিজ। এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি কোনো বন্ধু না দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন। তারপরে খুবই সফট এবং মসৃণ করে মাখিয়ে নিলাম। দেখুন ডোটা কত সুন্দরভাবে সফট এবং মসৃণ হয়ে গেছে। এখানে কিন্তু কোনোভাবেই আপনারা জল ব্যবহার করতে পারবেন না। যদি আপনাদের ডোটা আর একটু শক্ত হয়ে যায় তাহলে এখানে একটু ঘি বা তেল ব্যবহার করবেন। তারপর এখানে আমি অল্প একটু ডো নিয়ে একটা বিস্কুটের শেপ দিয়ে দিলাম হাতের সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। তারপরে ওপর থেকে কয়েকটা কুকিজ নিয়ে দিয়ে দিলাম। এতে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। এইভাবে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। আর যদি কুকিজ আপনাদের কম থাকে তাহলে মাখানোর সময় কুকিজ ব্যবহার না করলেও হবে, ওপরে একটু কুকিজগুলো দিয়ে দেবেন। আমার কাছে ছিল তাই আমি মাখানোর সময় ব্যবহার করলাম। এখন সব বিস্কুটগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর একটা থালার মধ্যে একটা কাগজ নিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছি। তার উপরে বিস্কুটগুলো একটু ফাঁক ফাঁক করে সাজিয়ে দিলাম। তার আগে একটা সতের জায়গা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে গরম করার পর বিস্কুটের থালাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে আমি আধ ঘন্টার মতো বেক করে নিলাম। আধ ঘন্টা পর দেখুন বিস্কুটগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু বিস্কুটে হাত দেবেন না, যেহেতু বিস্কুটগুলো খুবই নরম থাকে, তাহলে ভেঙে যাবে। এখন আমি একদম ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বিস্কুটগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এখন একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং জালিদার হয়েছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।